এ কি, তোর তো অনেক জ্বর, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। কি করা যায়? আচ্ছা থাম, আমি বাসা থেকে আমার ছোট একটা কাঁথা বালিশ নিয়ে আসি। এ কি, এখন তো জ্বর কমছেই না। আমার জ্বর হলে মামুনি যেন কি করে। পেয়েছি, মাথায় পানি দিতে হবে। কিন্তু বিড়ালের মাথায় পানি কিভাবে দেয়? মজা পাচ্ছিস? আরাম হচ্ছে? এ কি মামুনি, আমার মাছ কোথায়? ওহো মামুনি, তুমি তো ভাইয়াকে মাছ দিলেই না। ভাইয়ার যে পাঙ্গাস মাছ অনেক পছন্দ। চুপ কর আলুর বাচ্চা, আমি বেছে বেছে সবচেয়ে বড় মাছটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আর তুই বলছিস আমি মাছই নেইনি? তাহলে আর কি, মনে হয় বিড়ালই খেয়ে নিয়েছে। বিড়াল? বিড়াল কই থেকে আসলো আমার বাসায়? এত বড় সাহস কোন বিড়ালের হয়েছে দেখি তো। হ্যাঁ, ঘরে তোমার মেয়ের মতো এত বড় বিড়াল থাকলে আর কোনো বিড়ালের কি বাড়িতে থাকার প্রয়োজন আছে? আর বেশি বকতে হবে না, খা তোরা। নে নে, মাছটা খেয়ে নে। মামুনি টের পেলে তোরটা কেন, আমার খাবারও আর জুটবে না। শোন, ভুল করেও আমার আর বাসায় আসবি না। জ্বর ভালো হয়ে গেলে তোর বাসায় চলে যেয়ে নিবি, আর তোর মা তোর জন্য চিন্তা করবে তো। এটা কেমন স্বপ্ন ছিল? স্বপ্নে দেখলাম সাপের শিং আমার নাকের মধ্যে ঢুকে গেছে। এ কি, তুই এখানে কেন? কতবার বলেছি বাসায় আসবি না। আম্মু আমাকেও বের করে দিবে আর তোকেও বের করে দিবে। এগুলো কি, তোর পায়ে এত ময়লা কেন? আমার গায়েও ভরিয়ে দিয়েছিস। পা না ধুয়ে আমার সামনেও আসবি না, খবরদার। ঠিক আছে, এখন এখান থেকে চলে যা। কি হয়েছে, বেশি খেয়ে নিয়েছিস? বমি করবি? আহা, তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যা। বাসায় বমি করিস না ভুলেও। তোর গলা চুলকাচ্ছে, আগে বলবি তো, আয়ে চুলকিয়ে দিচ্ছি। আরো কাটা খাবি? কিন্তু আর তো কাটা নাই। সাকিব তো মাছ খেয়ে কাটাটাও চাবিয়ে খেয়ে নিয়েছে। ওই তো বড় বিড়াল, আর তুই ওর কাটা চাচ্ছিস? এখন এটাই খেয়ে নে। তোর গলায় কাটা আটকে গিয়েছে। মামুনি, গলায় কাটা আটকালে কি যেন করতে হয়? কেন, তুই কি বিড়ালের মতো মাছ খাস নাকি যে গলায় কাটা আটকাবে? কেন, দুপুরে যে মাছ খেলাম না, তাতে কাটা এত বেশি যে গলায় আটকে এখন খুচখুচ করে নিচ্ছে। পাঙাশ মাছের পেটিতে কাটা? আমি তো তোমার ছেলের মতো বিড়াল না যে মাছও খাই আর তার সাথে কাটাও খাই। ঠিক আছে, এত বকতে হবে না। যা শুকনো ভাত চিবিয়ে খেয়ে নে, তাই ঠিক হয়ে যাবে। এই যে নে, ভাতটা চিবিয়ে খেয়ে নে, তাহলেই ভালো হয়ে যাবে। আর কাটা না চাবিয়ে কখনোই খাবি না। আর খবরদার, ঘরে এসে বিছানায় উঠবি না, বমিও করবি না, আর হিসিও করবি না। কিন্তু গন্ধ হলে কিন্তু মামুনি বুঝে নিবে। আর শোন, ঢেকুরও তুলবি না, তাতেও শব্দ শুনে মামুনি বুঝে যাবে।
এ কি, তোর তো হিসুতেও গন্ধ না, তোর তো ঢেকুরেও গন্ধ। তুই কি ব্রাশ করিস না? নেক্সট টাইম আমার সামনে আসলে ব্রাশ করে মুখ ধুয়ে আসবি, মনে থাকে যেন। মামনি, ও মামনি, দেখো তো আমার ঘরের ছাদ মনে হয় পুরোপুরি ফুটো হয়ে গেল। তাড়াতাড়ি তুমি আসো তো। মামনি, ছাদ মনে হয় ফুটো হয়ে গিয়েছে। উপর থেকে বৃষ্টির পানি আমার পায়ে পড়েছে, দেখো তো টেবিলের নিচে। মাথা মোটা কোথাকার, তুইও কি দিন দিন আলু হয়ে যাচ্ছিস? এই ঠাটা রোদের মধ্যে বৃষ্টি, ছাদ ফুটা হলে পানি পায়ের নিচে পড়বে কিভাবে? টেবিলের উপর পড়বে না? তাই তো, তাহলে টেবিলের নিচে কি? টেবিলের নিচে বিড়াল? এটাকে তুই এখনই তুলে বাইরে রেখে আয়। এ কি, তুই কোথা থেকে এভাবে এসেছিস? ভিজেছিস কেন? আবার দেখছি তোর জ্বর আসবে যে। তোর মা তোকে এভাবে একা ছাড়ে কেন বলতো? ইস, কতই যে ব্যথা পেয়েছিস তুই। এ কি, কাঁদছিস কেন? কি হয়েছে? কি বলছিস? কি হয়েছে এখানে? বিড়ালটা কে হয় ওর ভাইয়া? এটা ওর মা। ভাইয়া, এর যে মা মারা গেল, এখন এ কার কাছে থাকবে? চিন্তা করিস না, আমরা ওকে আমাদের বাসায় রাখবো। তাহলে ওকে আমরা কি বলে ডাকবো আজকে থেকে? নাম ভাবতে হবে। মিনা কার্টুনের মিঠুর মতো ওর নাম দেই। ধুর, মিঠু তো পাখি। আচ্ছা শোন, ওর নাম আমরা মিনি দেই। ঠিক আছে ভাইয়া, সুন্দর নাম। বিড়াল, তোর আজ থেকে নাম মিনি। আমি, ভাইয়া, তোর পরিবার, মামুনিও আছে, কিন্তু ভুলেও মামুনির কাছে যাবি না। আগে আমার মতো বড় বিড়াল হয়ে নে, মানসম্মত বিড়াল হয়ে নে, আর আমি তোকে শিক্ষিত করার ট্রেনিংও দেবো। শিক্ষিত বিড়াল হওয়ার পর তারপরে মামুনির কাছে যাবি। বন্ধুরা, আমাদের সবার উচিত পরিবেশ রক্ষা করার জন্য বেশি বেশি গাছ লাগানো এবং আমাদের চারপাশে যেসব পশু পাখি রয়েছে তাদের প্রতি নির্দয় না হয়ে সদয় আচরণ করা। আশা করি আজকের ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করেছো। এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে এবং আমাদের সাথে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারো নিচের ঠিকানায়।